রাইতে দিনে মিলাইয়া হলো 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 করবে 12 ঘন্টা আমার 12 ঘন্টা আপনার, জোরে কোন সুবহানাল্লাহ। 12 ঘন্টা আমার পক্ষে 12 ঘন্টা আপনার পক্ষে, অর্ধেক অর্ধেক নিব আমরা মিলিয়া। খুব মনোযোগ করে বন্ধু, এবার আল্লাহ কো দোস্ত শোনো, রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। নাও রাত নাও দিন, দুই ভাগ আমার নবীর পক্ষে, বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাত খুশি দিন খুশি, রহমতের নবী আসতেছে। নবীজি আমেনার গড়ে, এখানে ওয়াজ বাইরা যাইব, বহু বাইরা যাইব, ওই দিকে যাওয়া যাইতো না। নবীজি নবীজি এসেছেন মা আমেনার ঘরে। কাবা ঘর সেজদায় পড়েছে আমেনার ঘরের দিকে। কাবার কাবা এসেছে, কাবার কাবা না বাবার বাবা এসেছে, বাবার বাবা না সমস্ত রুহের বাবা। তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবীজি আবুল আরওয়া, সমস্ত রুহের বাবা। নবীজি সমস্ত রুহের বাবা। এই জায়গাতে বাবা রেজবি হলো রুহানি বাবা, জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নাও রাত নাও দিন বাক্কাতে এসেছে। লম্বা চড়া ঘটনা। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে। পুরুষের মধ্যে মাওলা আলী প্রথম মুসলমান, কালমা মঙ্গলবারে পড়েছে। মহিলাদের মধ্যে মা হাদিজাতুল কুবরা পড়েছে। 2 জন মুসলমান আগে, প্রথম মুসলমান আলী, দ্বিতীয় মুসলমান মা হাদিজাতুল কুবরা। বন্ধু লম্বা চূড়া ঘটনা। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবে। হায়কায় 1,14,000 সাহাবীর মধ্যে বেলায়েতের জগতে আলী, খেলাফতের জগতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে ডাক আবু বকর, আমি একদিন মক্কা ছেড়ে মদিনায় যাব, সঙ্গে তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে? বৃহস্পতিবার না শুক্রবার, রবিবার না সোমবার, চৈত্র মাস না বৈশাখ মাস, এই কথা বলে নাই। একদিন যাব তোমাকে সঙ্গে নিয়ে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস চলে যাইতেছে। সিদ্দিক আকবর একটি রজনীতে চোখে ঘুম দেয় নাই। সুবহানাল্লাহ। ভালোবাসা কারে কয়? কতটুক ভালোবাসলে ইমানদার হয়? খুব মনোযোগ করে বন্ধু, একটা ইমানদারের দাম মক্কার কাবার চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি, জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। একটা ইমানদারের দাম, বাবা রেজবির জীবনে বেশিরভাগ ইমানের উপরে কথা বলেছে। ইমানদারের দাম কত যে মহান। খুব মনোযোগ করে বন্ধু, সিদ্দিক আকবরকে বলেছে একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাব, যাইতে তোমারে সঙ্গে নিব। দিন তারিখটা নির্ধারিত কইলে সিদ্দিক আকবর ঘুমাইতো, ওই দিন সজাগ থাকতো। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস, একটি রজনীতে আবু বকরের চোখে ঘুম দেয় নাই। 6 মাস মতান্তরে 8 মাস পরে রাত্র গভীরে নবীজি যাইয়া দরজাটার মধ্যে একটা টোকা দিছে। টোকাটা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়। দরজা খোলার পরে নবীজির চতুর্দিকে লাফালাফি করে সিদ্দিক আকবর। নবীকে আবু বকর, টোকা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়, তুমি কি ঘুমাও নাই? নবী একদিন বলেছিলেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, সঙ্গে আমাকে নিয়ে যাবেন। দিন তারিখটা নির্ধারিত কইরা কইলে আগের দিন দিয়ে ঘুমাইতাম গো নবী। হাই খাই ওই দিন থেকে কোন দিন কোন টাইমে আইসা ডাকটা মারেন। দরজা যদি খুলতে না পারি, চতুর্দিকে কাফেরের ঘর, ওরা আপনাকে আঘাত করবে, কষ্ট দিবে, সিদ্দিক আকবরের জীবন বিফলে যাবে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস দরজার সাথে ধাক্কা দেওয়ার কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চতুর্দিকে লাফালাফি করতেছে। নবী কেমন করো কিরো, তীর মারলে বিষাক্ত আমার গায়ে লাগবে, জান দিলে আমি দেব, কিন্তু আপনাকে আঘাত পাইতে দিব না। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। আবু বকরকে সঙ্গে লইয়া ওই গুহার মধ্যে চলে গেছে। যে গুহাটার মধ্যে গুলশা ভাইয়া মাপ চাইলে মাপ পাইব। মাপ দেওয়ার মালিককে
জোরে কোন। আল্লাহ তখনই মাপ দিবে যখন নবীজির কাছে যাইয়া স্যালেন্ডার করবে। যখন আল্লাহর ওলির কাছে যাইয়া স্যালেন্ডার করবে তখন আল্লাহ মাপ দিবে। বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই, মুসলমানকেও বলে নাই। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির উপর কোন ঈমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়বেন, বিনিময়ে আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সেই নবী কি আজকের মাহফিলে আছে না মইরা গেছে? মরা নবী, কথা বলেন। মরা নবী না জিন্দা নবী? মাটির নবী না নূরের নবী? দুহাত তুলে দেখান, মাটির নবী না নূরের নবী? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কোন ঈমানদার খুব মনোযোগ, বাবাজান কেবলা ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ওয়াজ করছেন ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। ইমান ব্যতীত কোনো বন্দিগি, যে কোনো বন্দিগি হোক, মালিকের কোটে গ্রহণযোগ্য নয়। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী, একমাত্র ইমানের অভাবে। কিসের অভাবে? জোরে বলুন, কিসের অভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা নবী গো তোমার ভালোবাসে আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। জবান খুলে ওয়ালা নবী গো তোমার ভালোবাসে জান্নাতবাসী হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আসলে মাশাআল্লাহ, আসুন কোন ঈমানদার যদি আমার নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। কোন ঈমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। কোন ঈমানদার যদি
1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দেবেন। ইমানদার ইমানদার বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজির মহব্বতে দুরূদ পড়তে বলেছেন ইমানদারকে, নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে। তাই বাবা রেজবির জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ইমানের উপর কথা বলেছেন, ঠিক কিনা বলুন? সেই রেজবি বাবাকে আমরা চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। বন্ধুরে, ইমানদার ইমানদার যদি কয়েকবার দরুদ পড়বেন 1,60,000 গজের সওয়াব পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। বেঈমান যদি কিয়ামতের পরেও নামাজ পড়েন, রোজা রাখেন, জাহান্নামের কষ্ট হবেন। খুব মনোযোগ, আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলুন, জোরে বলুন। সাজদা কারে করেন? জোরে বলুন, কারে করেন? কোন দিকে পড়েন? পূর্ব দিকে আল্লাহ নাই? দেন না কি রে? কি নাই? কি নাই? পশ্চিমে কে আছে? কাবা তো সাজদার মালিক নয়, সাজদার মালিক জোরে বলুন, জোরে বলুন। কাবা সাজদার মালিক নয়, সাজদার মালিক একমাত্র আল্লাহ। উত্তর দিকে আছে কিনা? দক্ষিণ দিকে আছে কিনা? পূর্ব দিকে আছে কিনা? ওই দিকে দেন না কি রে? কি নাই? কি নাই? কাবা নাই। কেবলা পশ্চিমে নয়, পূবেও আছে। কেবলা পশ্চিমে নয়, পূবেও আছে। আমি কই না, আল্লাহ কয়। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যেরকম সুবহানাল্লাহ। কেবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে, সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে। ইমান কি? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, যাকাত ইমান না, দাড়ি ইমান না, টুপি ইমান না, পাগড়ি ইমান না, পাঞ্জাবি ইমান না। ইমান হচ্ছে আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কে নাই? জোরে বলুন। কিয়ামতের পরও যদি নামাজ পড়েন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম হবে জাহান্নামের কষ্ট। যার অন্তরে নবীজির প্রেম নাই, তার ইমান নাই। যার অন্তরে বাবা রেজবির প্রেম নাই, তারও ইমান নাই। ঠিক কিনা বলেন? ইমানদার কিসের বিনিময় হয়? নামাজ পড়লে হয় নামাজি, রোজা রাখলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি সাহেব, তাফসীর জানলে হয় মুফাসসির, ফতোয়া জানলে হয় মুফতি সাহেব, হাদিস বুঝাইতে জানলে হয় মুহাদ্দিস সাহেব, কোরআন মুখস্থ জানলে হয় হাফেজ সাহেব, ওয়াজ জানলে হয় বক্তা সাহেব, মাস্টার জানলে হয় মাস্টার সাহেব, ডাক্তার জানলে হয় ডক্টর সাহেব, সর্দার জানলে হয় সর্দার সাহেব। ইমানদার হবেন কিসের বিনিময়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু, ধন দৌলত, तमाम সৃষ্টির প্রতি
তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। বন্ধু মনোযোগ, রাসূলকে যতটুকু ভালোবাসলে ইমানদার, বেলায়েতের যুগে আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কি বলেছে দেখেন, আর শাইখু ফি কওমি কান্না বিআবি উম্মতি, নবী আমার ভালোবাসা যেমন উম্মতের প্রতি বেলায়েতের যুগে ওলির ভালোবাসা হতে হবে মুরিদের প্রতি তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আমরা নবুয়াত পাই নাই, আমরা নবীগণকে পাই নাই, আমরা পেয়েছি বেলায়েত। কি পেয়েছি? জোরে বলুন, কি পেয়েছি? বেলায়েত ছিল আল্লাহর হাতে, আল্লাহ দিল নবীর হাতে, নবী দিল আলীর মাঝে, আলী দিল আল্লাহর ওলির মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে, আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধুরে। ইমানদার নামাজ পড়বে, সওয়াব পাবে, রোজা রাখবে, সওয়াব পাবে, দুরূদ পড়বে, সওয়াব পাবে। বেঈমান নামাজ পড়লে গুনাহ হবে, রোজা রাখলে গুনাহ হবে, দুরূদ পড়লেও গুনাহ হবে। বেঈমানের জন্য নয়, একমাত্র ইমানদারের জন্য। তাই বাবা রেজবির জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি বেশি ইমানের উপর কথা বলেছেন, ঠিক কিনা বলুন? সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমিয়ার রাসূল নূরান লানা আউয়ালা শাইন। বন্ধু গভীর মনোযোগ, ওয়াজ করো নিয়ামত আল্লাহ আলাইকুম। আল্লাহ বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? কি করো? যদি করবে লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করবে, ইন্না যাবি লাশাদীদ, নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? দুহাত তুলে দেখান কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। খুব মনোযোগ। নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন না, নাফরমানি করলেন। নাফরমানি করলে কি পাবেন? জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, ওনাকে আল্লাহ ডাক দিলেন, মুসা নবীও তুমি ঘুম থেকে জাগো, জেগিয়া তুমি তোমার হাফেজ সাহেবের বাড়িতে যাও, যাইয়া তোমার হাফেজ সাহেবকে তুমি তোমার ঘরে নিয়ে আসো। মুসা নবীকে আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, এই কিতাবটা হলো 70 ওডের বোঝাই। কিতাবের নাম তাওরাত। এই কিতাবের হাফেজ হযরত আবুল হারেসা। আবুল হারেসার বাড়িতে গেলেন, যাইয়া ডাকতেছেন, আবুল হারেসা তুমি কই? বাড়িতে শুনি। আবুল হারেসা তুমি কই? বাড়িতে শুনি। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেব জবাব দিলেন, এবার কো তুমি আসো। হাফেজ সাহেব কো হুজুর ঘরে আসুন। কো ঘরে যাওয়ার সময় নাই, আল্লাহ পাঠিয়েছে আমার ঘরে নেওয়ার জন্য। হাফেজ সাহেব চলে আসলেন, মুসা নবীর ঘরে গেলেন। মুসা নবী খাটে শুইলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। আল্লাহ ডাক দিয়ে কো মুসা রে, মুসা রে,
মুসা নবীও কামড়া করছো কি? কি করছি? হাফেজ সাবরে মাটি ছুঁয়াইলা, কারণ কি? আমি তো মাটিতে শোয়াই নাই, উনি ইচ্ছা করে শুইছে। আল্লাহ কো কামড়া ভালো করো নাই, তুমি ওনাকে খাটে শোনাও, তুমি তোর পাহাড়ে আসো, তোমার সাথে আজকে গভীর কথা আছে। যেরকম সুবহানাল্লাহ। এবার হাফেজ সাহেবের খাড়ের মধ্যে শুয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে। আল্লাহ কথা বলবেন মুসার সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো মুসা নবী একটা কদম দিও না সামনের দিকে, তাড়াতাড়ি যাও বাড়িতে। মুসা নবী কো মাবুদ, কি খেলা তুমি খেলেছ? কিছুক্ষণ আগে কইছো যাইতাম হাফেজ সাহেবের ঘরে, আনতাম তারে আমার ঘরে, আনলাম তারে আমার ঘরে, শুইল মাটিতে। তুমি কইলা শোয়াইতাম ঘাটে, শোয়াইলাম ঘাটে। আসতে তোর পাহাড়ে কথা বলবা আমার সাথে, আমি আইতে না আইতে বাধা দিছো, কারণ কি? আল্লাহ কো কারণটা আমার বলতে হবে না, তুমি গেলেই বুঝতে পারবে। এইবার মুসা নবী ফিরে আসলেন, ঘরের দরজা দাঁড়ায় ডাকতেছে, আবুল খারেসা তুমি কই? দরজাটা খুলো। আবুল খারেসা তুমি কই? দরজাটা খুলো। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেবের পক্ষ থেকে কোনো জবাব নাই। হাফেজ সাহেব ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাফেজ সাহেব গড়ে আছে, মুসা নবী ডাকতেছে, কোনো জবাব নাই। 2-3 বার ডাক দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ এসেছে, গুহু 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 গুহু। যেরকম সুবহানাল্লাহ। হায় কায় বিষয় কি? হাফেজ সাহেব গেল কই? দরজার ফাঁকে দিয়া চুপি দিয়া দেখে বিরাট বড় একটা গুলশাপ হাফের মধ্যে গইরাইতেছে। লাত্তি দিয়া দরজা ভাঙলেন, ভিতরে ঢুকলেন, লাঠি একটা হাতে নিয়ে ক আমার হাফেজ সাহেবরে একা করে ফাইয়া তুই তারে খাইয়া খাডের মধ্যে গইরাস, চিরশিক্ষা তোরে দেব। গুলশাপটা ডাক দেখো, নবী গো নবী গো, মারবেন না আমাকে, আমি গুলশাপ না গো নবী, আমি গুলশাপ না, আমি আপনার 70 উডের বোঝায় কিতাব, হাফেজের কিতাবের হাফেজ আবুল খারেসা। মুসা নবী কো মিশা কথা কইতে বুঝি আর জাগা বাস না। আমি আমার হাফেজ সাহেবের সরাসরি আয়না শোয়া দিয়ে গেছি, তুই তারে একা করে পাইয়া হায় খাই তারে খাইয়া খাডের মধ্যে গইরাস, লাডি তুলছে বাড়ি দিব। গুলশাপ ডাক নবী গো নবী গো, আপনি আমাকে মারবেন না, আমি খোদার কসম খাইয়া কই আমি আপনার তৌরাতের হাফেজ আবুল খারেসা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো বিষয় কি? তুই গুল হইলি কারণ কি? কো যে কিতাবটা আল্লাহ তোমারে দিছে এটা 70 ওডের বোঝাই কিতাব, আল্লাহ তোমারে দিছে তুমি জানো, এরপরে কিছু জানো না। এই কিতাবটা আমি 2 চোখে দেখে মুখস্থ করেছি। এটার মধ্যে কয়টা নক্তা আছে, কয়টা জের আছে, কয়টা মত আছে, কয়টা পেশ আছে তুমি জানো না, একমাত্র আমি জানি। আমি 2 চোখে দেখে দেখে পূর্ণ কিতাবটা মুখস্থ করেছি। এই কিতাবের মধ্যে তুমি মুসা কালিমুল্লাহর নাম পেয়েছি মাত্র 70 বার, এবং একজন নবীর নাম পেয়েছি গো 3300 বার। ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী গো, যে কিতাবটা আল্লাহ আপনাকে দিয়েছে এই কিতাবের মধ্যে নাম পেয়েছি মুসা কালিমুল্লাহ 70 বার। এমন একজন নবীর নাম পেয়েছি 3300 বার, যে নবীর কোনো খবর নাই। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম
আপনার কিতাবে আপনার নাম বাড়াবো, আহম্মদ আর মোহাম্মদের নাম কমাবো। সময়ের অভাবে পারি নাই। আজকে একা গড়ে থইয়া আপনি গেছেন খোদার সাথে কথা বলার লাগিয়া। আমার ভালো লাগে না, চোখে ঘুম আসে না। কলমটা টান দিয়া হাতে লইয়া কিতাবটা খুলিয়া আহম্মদ আর মোহাম্মদ নামের মধ্যে কলমটা ধরতে দেরি হয়। 70 উঠের বুঝাই কিতাবের হাফেজকে আমার আল্লাহ গুল বানাইতে দেরি নয়। নবী গো, নবী গো, আমার শান লেখার জন্য আমি কলম ধরি নাই, আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি। আমার জন্য না, আপনার জন্য। আপনি আল্লাহর কাছে যাইবেননি, আমার জন্য ফরিয়াদ করবেননি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, হায় কায় একবার নয়, দুইবার নয়, 3 বার বললেন, আল্লাহ তুমি শোনো, আমার হাফেজ সাহেব গোল হয়ে গেছে, আমার হাফেজ সাহেব অপরাধ করেছে, তারে তুমি মাপ দিবানি। মাপ দেওয়ার মালিককে জোরে বলুন গুনাহ খাতা মাপ রাইয়া মোর নবীর খাদেশে পর, গুনাহ খাতা মাপ করাইয়া মোর পীরের খাতে খাতে মনে পিসের গুণা আর রবে না, সামনে তার হুকুম তামিল কুর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাপ রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাপ করাইয়া মোর। আল্লাহ কো আমি মাপ দিতে পারবো না। মুসা নবী কো তাইলে আমার হাফেজ সাহেবকে মাপ পাইতো না? কো আমার বাড়ি ঘর দখল করছে না, আমার লাডি মারছে না। মুসা নবী রে, নবী রে, যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না, যারে না বানাইলে তুই মুসারে বানাইতাম না, যারে না বানাইলে তৌরাত কিতাব তোরে দিতাম না। ওই বন্ধুর শানে কলম ধরেছে, আমি মাপ দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কো বন্ধুরে পাবো কই? কো মাপের জন্য যাইতে হবে বন্ধুর কাছে, বন্ধু মাপ দিলে মাপ পাবে, নতুবা না। বন্ধুরে পাবো কই তুমি বলো না? কো আজ থেকে 2500 বছর পরে। কত হাজার? জোরে কোন কত হাজার? 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে বাক্কাতে যাবে। কই যাবে? জোরে কোন? মক্কা নয় রে বন্ধু, কারো সিল্লা সিন্নি খাইলা মোল্লা সিল্লা না, বাক্কাতে যাবে। নবীজি কদম মোবারক রাখার পরে মক্কা হবে। যখন সুবহানাল্লাহ। নবীজি কদম মোবারক রাখার পরে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, নামাজে সাজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য 3টা জায়গা নির্ধারিত ছিল। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের জন্য, তাছাড়া সাজদা দিলে সাজদা কবুল হইতো না। আমার নবীজির কদম মোবারক যেদিন বাক্কাতে লাগবে, নবী ওই জায়গার নাম মক্কা রাখবে। কদম মোবারক লাগবে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, ওয়া সুন্নাহ রিজবি বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুশকিল কুশা রিজবি বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, সেরে গাজী রিজবি বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সফল হোক। আসুন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার শোবে সাদেকের টাইমে পৃথিবীতে যাবে। যে জায়গাটা যাবে, জায়গাটার নাম বাক্কা। নবীজি গিয়া নাম রাখবে মক্কা। আমার নবীজির কদম মোবারক লাগবে। তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য সেজদার জায়গা হবে, নামাজের জায়গা হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। একদিন হিজরত করে মক্কা ছেড়ে ইয়াসরিব, এসরা যাবে। এসরা, ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, মরবারাক তো ছিল তাহার
রাস্তার পরিবেশ, আমার নবীজি গিয়া নাম রাখবে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে 3 দিন 3 রাত্র একটা গুহার মধ্যে অবস্থান করবে। ওই জায়গাটার মধ্যে যাইয়া যদি তোমার হাফেজ সাহেব মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে, নতুবা মাপ পাবে না। বন্ধুরা, বন্ধুরা, আল্লাহ তখনই মাপ দিবে যখন আল্লাহর বন্ধুর অধীনে যাবে। বল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাই? জোরে কোন। আল্লাহ কো বন্ধুরে ফুল বানাইছি, আমি গারান হয়ে মিশে আছি। বন্ধু হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছে রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু হচ্ছে রাউফুর রহিম, আমি কইলাম রহমানুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি রায় দিয়ে দাও। আল্লাহ কো দোস্ত শোনো, রাইতে দিনে মিলাইয়া হলো 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 করবে। 12 ঘন্টা আমার, 12 ঘন্টা আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। 12 ঘন্টা আমার পক্ষে, 12 ঘন্টা আপনার পক্ষে, অর্ধেক অর্ধেক নিব আমরা মিলিয়া। খুব মনোযোগ করে বন্ধু, এবার আল্লাহ কো দোস্ত শোনো, রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। নাও রাত নাও দিন, 2 ভাগ আমার নবীর পক্ষে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাত খুশি, দিন খুশি, রহমতের নবী আসতেছে। নবীজি আমেনার গড়ে। এখানে ওয়াজ বাইরা যাইব, বহু বাইরা যাইব, ওই দিকে যাওয়া যাইতো না। নবীজি এসে নবীজি এসেছেন মা আমেনার ঘরে। কাবা ঘর সেজদায় পড়েছে আমেনার ঘরের দিকে। কাবার কাবা এসেছে, কাবার কাবা না, বাবার বাবা এসেছে। বাবার বাবা না, সমস্ত রুহের বাবা। তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবীজি আবুল আরওয়া, সমস্ত রুহের বাবা। নবীজি সমস্ত রুহের বাবা। এই জায়গাতে বাবা রেজবি হলো রুহানি বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নাও রাত নাও দিন বাক্কাতে এসেছে। লম্বা চড়া ঘটনা। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে। পুরুষের মধ্যে মাওলা আলী প্রথম মুসলমান, কালমা মঙ্গলবারে পড়েছে। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা পড়েছে। 2 জন মুসলমান আগে, প্রথম মুসলমান আলী, দ্বিতীয় মুসলমান মা খাদিজাতুল কুবরা। বন্ধু লম্বা চূড়া ঘটনা। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবে। হায় খায় 1,14,000 সাহাবীর মধ্যে বেলায়েতের জগতে আলী, খেলাফতের জগতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে ডাক আবু বকর, আমি একদিন মক্কা ছেড়ে মদিনায় যাব, সঙ্গে তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে? বৃহস্পতিবার না শুক্রবার, রবিবার না সোমবার, চৈত্র মাস না বৈশাখ মাস, এই কথা বলে নাই। একদিন যাব তোমাকে সঙ্গে নিয়ে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস চলে যাইতেছে। সিদ্দিক আকবর একটি রজনীতে চোখে ঘুম দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা কারে কয়? কতটুক ভালোবাসলে ইমানদার হয়? খুব মনোযোগ করে বন্ধু, একটা ইমানদারের দাম মক্কার কাবার চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি, জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। একটা ইমানদারের দাম, বাবা রেজবির জীবনে বেশিরভাগ ইমানের উপরে কথা বলেছে। ইমানদারের দাম কত যে মহান। খুব মনোযোগ করে বন্ধু, সিদ্দিক আকবরকে বলেছে একদিন
মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাব, যাইতে তোমারে সঙ্গে নিব। দিন তারিখটা নির্ধারিত কইলে সিদ্দিক আকবর ঘুমাইতো, ওই দিন সজাগ থাকতো। ওই দিন থেকে 6 মাস মতান্তরে 8 মাস একটি রজনীতে আবু বকরের চোখে ঘুম দেয় নাই। 6 মাস মতান্তরে 8 মাস পরে রাত্র গভীরে নবীজি যাইয়া দরজাটার মধ্যে একটা টোকা দিছে। টোকাটা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়। দরজা খোলার পরে নবীজির চতুর্দিকে লাফালাফি করে সিদ্দিক আকবর। নবীকে আবু বকর, টোকা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়, তুমি কি ঘুমাও নাই? নবী একদিন বলেছিলেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, সঙ্গে আমাকে নিয়ে যাবেন। দিন তারিখটা নির্ধারিত কইরা কইলে আগের দিন দিয়ে ঘুমাইতাম গো নবী। হাই খাই ওই দিন থেকে কোন দিন কোন টাইমে আইসা ডাকটা মারেন। দরজা যদি খুলতে না পারি, চতুর্দিকে কাফেরের ঘর, ওরা আপনাকে আঘাত করবে, কষ্ট দিবে, সিদ্দিক আকবরের জীবন বিফলে যাবে। ওই দিন থেকে 6 মাস মতান্তরে 8 মাস দরজার সাথে ধাক্কা দেওয়ার কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চতুর্দিকে লাফালাফি করতেছে। নবী কেমন করো কিরো, তীর মারলে বিষাক্ত আমার গায়ে লাগবে, জান দিলে আমি দেব, কিন্তু আপনাকে আঘাত পাইতে দিব না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আবু বকরকে সঙ্গে লইয়া ওই গুহার মধ্যে চলে গেছে। যে গুহাটার মধ্যে গুলশা ভাইয়া মাপ চাইলে মাপ পাইব। মাপ দেওয়ার মালিককে জোরে কোন আল্লাহ। তখন ওই মাপ দিবে যখন নবীজির কাছে যাইয়া স্যালেন্ডার করবে। যখন আল্লাহর অলির কাছে যাইয়া স্যালেন্ডার করবে তখন আল্লাহ মাপ দিবে। এর আগ পর্যন্ত কানলে লাভ হবে না। এইবার গুহার মধ্যে সিদ্দিক আকবরের রানের মধ্যে আমার নবী মাথা মোবারক রেখে আরাম করতেছে, প্রেমের পরীক্ষা দিতেছে। চতুর্দিকের ছিদ্রগুলি বিষাক্ত যন্ত্র বাকির হয়ে নবীজিকে আঘাত করবে। সিদ্দিক আকবরের পাগড়িটা ছিঁড়া প্রত্যেকটা ছিদ্র খাদাইছে, দিফা দিছে। বড় একটা ছিদ্র আছে, দিফা দিতে পারে না। একটা রানের উপরে গম পাতাইছে, আরেকটা হাঁটু গর্তটার মধ্যে দিছে। গুলশাবদা গিয়া ডুসা মারতেছে। সিদ্দিক আকবর ডুসাটা ভিতরে যায়, আবার ডুসা, আবার ভিতরে দে, আবার ডুসা মারে। 2-3 বার দেওয়ার পরে গুলশাব ঢুকতে পারতেছে না। সিদ্দিক আকবরের হাঁটুর মধ্যে আঘাত করেছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। চোখের পানি নবীজির নুরানি চেহারা মোবারকের উপর নিক্ষেপ হয়ে গেছে। নবী আবু বকর কান্দু কিরে, কি যেন আমাকে দংশন করেছে। নবীজি তো মোবারক দিছে, বিষ দূর হইয়া গেছে। যেরকম ইয়া রাসূলুল্লাহ। এবার গুলশাবটা কদমে পড়ে, কদম মোবারকে পড়ে, নবী গো, নবী গো, আমি গুলশাব না গো নবীজি, আমি মুসা নবীর তৌরাতের হাফেজ, 70 বোঝাই কিতাবের হাফেজ। আমার নাম আবুল হারেসা। আপনার নামে কলম ধরাতে, বেয়াদবি করাতে আমি গুলশাব হইয়া গেছি। 2500 বছর পর্যন্ত গুল হইয়া ঘুরতেছি। নবী আপনার আল্লাহর কাছে মাপ চেয়েছে মুসা নবী। আল্লাহ কইছে আল্লাহ মাপ দিতে পারবে না, যার সাথে বেয়াদবি করছি তার কাছে যাইয়া মাপ চাইতে হবে। 2500 বছর পরে আপনার কাছে এসেছি। নবীজি হাত মোবারকটা মাথা হইতে লেজ পর্যন্ত নিচে, আবার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ সাহেব হইয়া গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাতুল দেহান চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রেজবি বাবারে পাইয়া বেজার না খুশি? জোরে কন। আরে বেজার না খুশি? কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হইত না। এই দেশে সুন্নি ওহাবির পরিচয় দিছে বাবা রেজবি। সুন্নি ওহাবির পরিচয়দাতা হচ্ছে বাবা রেজবি। আদম নবী হইতে ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে। নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হতো। নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা
জীবনটা ধন্য হতো, নবী হয়ে ধন্য হয় নাই। আখির নবীর উম্মত হতে পারলে জীবনটা ধন্য হতো। কিন্তু লক্ষ লক্ষ নবীর মধ্যে আমার নবীজি বেমিসাল। বেলায়েতের যুগে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আলেমের মধ্যে বাবা রেজভী শাহ কেবলা বেমিসাল। রেজভী শাহ হুজুরের জীবনটা পুরাটাই আমার নবীজির জীবন আদর্শ। বাবা জানের পুরা জীবনটাই সাহাবীগণের জীবন আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। রেজভীকে পায়া খুশি না বেজার? কয়জন খুশি হাত তুললা? মারহাবা বলুন, মারহাবা বলুন। আজকের মাহফিলে আসেনি বাবা রেজভী? না নাই? রেজভী কি মরে গেছে? অলিরা মরে মারা গেছে না জিন্দা? আরে কথা কয় না। আজকের থেকে 1400 বছর পরে গিয়া করলো দেখবেন জিন্দা হই। অলিরা মরে না। জাকিরি অবস্থায় 70 ভাগের 1 ভাগ পাওয়ার, মইরা গেলে 69 ভাগ বেশি বাড়ে। বাবা রেজভী শাহর সম্মান 69 ভাগ বেশি বেড়ে গেছে। যদি রেজভীর কোনো আশেক থাকেন, কোনো প্রেমিক থাকেন, সকলের কথা শুনে না, প্রেমিকের কথা শুনে। আশেক যখন মাসুকরে চায়, মাসুক দূরে থাকতে পারে না। মাসুকের কথা আল্লাহ শুনে, শুনে কিনা? আরে কথা কন, শুনে কিনা? আল্লাহ কইছে, বন্ধু যারা আপনার পাগল, যারা আপনার পাগল তারা আমার পাগল। তারা যদি কোনো আরজি করে সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করি। যেরকম সুবহানাল্লাহ। একটা ঘটনা না বললে হয় না। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, এটা বুঝলেই বুঝবেন। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে একজন আল্লাহর বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে মুসা নবীকে সালাম দিয়ে বলেন, হুজুর আমার একটা আরজি। আরজিটা কি? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় না। সন্তান দেওয়ার মালিককে? আরে কথা কম। আল্লাহ দিছে না বাবা রেজভী নাম লিখে দিছে? প্রমাণ আছে না? আরে আল্লাহ দিছে না। 10 বছর 12 বছর অতিবাহিত হয়ে গেছে, বাবা রেজভী শাহর কাছে গেছে, সন্তানটা রুহু জগতে রয়ে গেছে, পাতায় পাতায় নাম লেখা আছে। রুহু জগৎ থেকে পৃথিবীতে আসলে তার নাম হবে, আসার আগে বাবা নাম দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, নামটা কি হবে নামটা পর্যন্ত দিয়ে দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।